গরম গরম ভাত দিয়ে এই রকম একটা কাঁকরোলের রেসিপি যদি থাকে, মাছ মাংস ফেলে খেতে হবে। নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা কাঁকরোলের রেসিপি শেয়ার করে নেব। তার জন্য নিয়ে নিতে হবে এই রকম বড় ধরনের কাঁকরোল। কাঁকরোলের দুটো অংশ, আমি দুই দিকের যে অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এখন এগুলোকে লম্বা করে আমি কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। দেখুন, আমি এখানে এগুলোকে লম্বা করে মোটা করে কেটে নিলাম। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে প্রত্যেকটা কাঁকরোল একই রকমভাবে আমি কেটে রেডি করে নিয়েছি। এবারে এগুলোকে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। আর এই রেসিপিতে আলু ব্যবহার করব, সেই কারণে আলুটাকেও কাঁকরোলের মতো লম্বা করে মোটা করে কেটে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি ভীষণ টেস্টি হবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেও ভীষণ ভালো লাগে। তো দেখুন, আলুগুলোকেও একই রকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন কাঁকরোলটাকে ধুয়ে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারই সাথে আলুগুলোকেও রেডি করে নিয়েছি। আজকের রেসিপি তৈরি করার জন্য কাঁকরোল আলু আমার একদম রেডি। এবারে চলুন রেসিপিটি তৈরি করি। তার জন্য কড়াইতে রিফাইন তেল খুব ভালো করে প্রথমে গরম করে নিলাম। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে প্রথমে কাঁকরোলগুলোকে জোরে আঁচে রেখে ভেজে নেব। কাঁকরোলের বা যে কোনো সবজি একটু ভেজে নিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো কাঁকরোলগুলোকে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য। একটা মশলা রেডি করার জন্য একটা মিক্সির জার নিয়েছি, ছোট্ট জারটা। কাঁচা লঙ্কা, তার সঙ্গে ছোট্ট অল্প নারকেল, আর দিয়ে দিলাম এক টুকরো আদা আর একটা ছোট্ট সাইজের টমেটো। অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। তবে এর মধ্যে আমি 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে রেডি করে নিয়েছি। দেখুন, এই রান্নাতে কোনো রকম রসুন ব্যবহার করা চলবে না, তবে আপনারা যদি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এখন ঢাকনাটাকে খুলে দেখুন, কাঁকরোলগুলো বেশ ভালোভাবে নরম হয়েছে আর গায়ের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়টা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুটাকেও কাঁকরোলের সাথে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কাঁকরোল আলু ভালো করে নরম করে ভেজে নেব। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে চলুন একটা কাজ করে নিই। একটা বাটি নিয়েছি ছোট্ট ধরনের, তার মধ্যে আমি নিয়ে নেব অল্প একটু গুঁড়ো হলুদ, আর নেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল যে লাল লঙ্কাটা হয়, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। সমস্ত মশলাকে অল্প একটু জল দিয়ে ভালোভাবে গুলে রেখে দেব। এই জলটা উষ্ণ গরম জল ব্যবহার করলে খুবই ভালো হয়, তাহলে বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। তো দেখুন, আজকের রেসিপি তৈরি করার জন্য মশলা আমার একদম রেডি। এদিকে কাঁকরোল আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়েছে, তবে কাঁকরোলটা যেহেতু আগের থেকে আমি ভেজে নিয়েছিলাম, তাই কাঁকরোলগুলোকে বেছে তুলে নেব। আপনারা চাইলে কাঁকরোল আর আলু দুটোকে আলাদা আলাদা করে ভাজতে পারেন নিজেদের সুবিধার জন্য। দেখুন, এখন আমি আলুগুলোকে আরও কিছুক্ষণ, মোটামুটি 3-4 মিনিট তেলের মধ্যে ভেজে নেব। এই ভাজার সময় দেখবেন আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি ভেজে নিলাম। এই দেখুন, আলুর গায়ে কত সুন্দর একটা কালার চলে এসছে, আর ভাজাটাও বেশ ভালো হয়েছে। তেল ঝরিয়ে সমস্ত আলুগুলোকে তুলে সাইডে রেখে দেব। কড়াইতে যে পরিমাণে তেল আছে, ওই তেলের মধ্যে আরও একটু রিফাইন তেল অ্যাড করে দিলাম। দিয়ে তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। রান্নার কালারটা একদম পারফেক্ট তৈরি করার জন্য তেলের মধ্যে চিনিটা দিতেই হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। বন্ধুরা, এই রেসিপিতে আমি পেঁয়াজটা ব্যবহার করেছি, যার জন্য এটা আমিষ হয়ে গেছে। আপনারা নিরামিষ দিনের জন্য করলে পেঁয়াজটা বাদ দিয়ে সাদা জিরে ফোড়নে দিয়ে দেবেন। এখন এখানে আমি গুলে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, তারপরে বেটে রাখা মশলা অ্যাড করে দিলাম। এই রান্নাতে পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ কিন্তু নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম, যাতে করে খুব সুন্দর একটা কালার আসে। যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয়, খেতে কিন্তু এমনি মন চাইবে। ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলা আর তেল যখনই আলাদা হয়ে যাবে তারপরে এখানে ভেজে রাখা কাঁকরোল আলু অ্যাড করে দিলাম। মশলার সাথে কাঁকরোল আলুটাকে ঢাকনা ছাড়া 3-4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখুন কষানোটা একদম শুকনো হয়ে গেছে। মশলাগুলো মোটামুটি একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে উষ্ণ গরম জল। এই রান্নাটা হবে গামাখা, জলের পরিমাণটা আপনার নিজেদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি 3-4 মিনিট কম আঁচে ফুটিয়ে নিয়েছি। এতে করে দেখুন সবজি খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। সবার শেষে যদি রেসিপিটি দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে এখনও পর্যন্ত আমার সমস্ত পুরনো নতুন ভিডিও সব কিছু আপনাদের কাছে চলে যাবে। আমি সবার শেষে অল্প একটু ধনিয়া পাতা কুচো দিলাম, দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এইভাবেই রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের আমাদের কাঁকরোল আলুর রেসিপি। বন্ধুরা, আপনারা ধনিয়া পাতার পরিবর্তে গরম মশলা ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আজকের আমাদের কাঁকরোল আলুর রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে। যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা কাঁকরোল খেতে একদম অপছন্দ করে তাদেরকে অবশ্যই করে খাইয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত।